শুভরাত্রি বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা মিনি ব্লগ। তোমরা তো জানোই গত রবিবার আমরা গেছিলাম হাজারদুয়ারি। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছ না, এই যে হাজারদুয়ারি এত কিছুর মধ্যে এইটাই শুধুমাত্র সিরাজউদ্দৌলার তৈরি। আর এটা হচ্ছে ঘড়িঘর। আর ওই যে লম্বা সাদা বিল্ডিংটা দেখতে পেলে ওটা হচ্ছে মহরমের সময় খোলা থাকে। আর এটা তো হাজারদুয়ারি জানোই, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার সময় কিছুই তৈরি হয়নি, সব তার মৃত্যুর পরে তৈরি হয়েছিল। আমাদের গাইড দাদা সব বলছিল। পুরো আমার লং ভিডিওতে তোমরা সেগুলো দেখতে পাবে। আর হাজারদুয়ারিতে তো জানোই 1000টা টোটাল দরজা আছে, তার মধ্যে মানে আসল নকল মিলে 1000টা দরজা আছে বললো গাইড। তো পুরো লং ভিডিওতেই দেখতে পাবে সেটা। আর আজকে ছিল রবিবার, প্রচণ্ড ভিড় ছিল। আর আকাশে পাখিগুলো উড়ছে দেখেছো, কি সুন্দর ডানা মেলে মন খুলে, ওদের কোনো চিন্তা নেই ভাবনা নেই সত্যি। আর এই যে হাজারদুয়ারিটা দেখো, কত লোকের ভিড়, আমার ভালো লাগে, এর আগেও গেছি। আর আমার ছেলের তো ভীষণ প্রিয় জায়গা, কারণ যেহেতু ঐতিহাসিক প্লেস। আর ওই যে পেছনে ঘড়িঘরটা দেখতে পাচ্ছ, তো এটা ব্রিটিশ আমলে নাকি লাগানো হয়েছিল ঘড়িঘরটা। তো সমস্ত কিছুই আমি পুরো লং ভিডিওতে দেখতে পাবে তোমরা। আর তোমরা কে কে হাজারদুয়ারি গেছো বা কে কে শীতে যাবে, কার কার হাজারদুয়ারি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো। আর একটা কথা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা শুধুমাত্র সেই দিন গিয়ে হাজারদুয়ারি আর গোলাপ বাগান যেটা, সেই দুটোই ভিজিট করতে পেরেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। কারণ আমাদের তো সেদিনই ফিরে আসতে হয়েছিল, আমরা ফিরে এসেছিলাম। তা ঠিক আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।